সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আগের ভিডিওতে কিভাবে সেমাই রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আমি রান্না করব পাস্তা। প্রথমে পাস্তা রান্না করার জন্য এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, তারপর তেলে ভেজে নেব। এইভাবে ডিম আলাদা করে ভেজে নুডলস রান্না করলে আমার কাছে খেতে অনেকটাই ভালো লাগে। আর রান্নার মধ্যেও কিন্তু 2টা ডিম দেব, কিন্তু আলাদা একটু ডিম এভাবে ভেজে নিলে খুব সুন্দর লাগে, দেখতেও খেতেও ভালো লাগে। ডিমটা এখন সুন্দর করে ভেজে নামিয়ে নেব। আর পাশের চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পাস্তাগুলো সেদ্ধ করার জন্য। আর এখানে আমি লবণ আর তেলও দিয়ে দেব। আর ডিমগুলো ভেজে নিয়েছি, এখন আলু ভেজে নিচ্ছি। আমি পাস্তায় কিছু আলু ব্যবহার করব, একবারে মুচমুচে করে ভেজে নেব আলুগুলো। লবণ দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে তারপর নামিয়ে তারপর আস্তে আস্তে রান্নাটা করে ফেলবো। এক পাশে পাস্তাগুলো সেদ্ধ হবে, আরেক পাশে আমি মশলাগুলো রেডি করে নেব। আর পাস্তা রান্নার সময় কিন্তু মশলাটা রেডি করতে অনেকটাই সময় লেগে যায়। এই তো আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে। আর এ পাশে আমি পাস্তাগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এখানে তেল আর লবণ দিয়ে দিয়েছিলাম। 2 প্যাকেট পাস্তা রান্না করব আজকে আমি। আর এই পাশে আলুগুলো ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আলু তুলে নিয়েছি, আরও বেশ কিছু তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি একেবারে বাদামি কালার করে ভেজে নেব। তারপর আমি এখানে অনেকগুলো টমেটো ব্যবহার করব। দিয়ে দিলাম বেশ কিছু মরিচ আর পেঁয়াজ। এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো টমেটো দিয়ে দিলাম। এই টমেটোগুলো আমি একেবারে সসের মতো করে নেব। তারপর এখানে সব মশলা ব্যবহার করব। এই বেশি করে টমেটো দিয়ে পাস্তা রান্না আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাইও এই পাস্তাটা অনেক বেশি পছন্দ করে। তাই আমি অনেকগুলো টমেটো দিয়ে আজকে পাস্তা রান্না করব। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এই তো টমেটোগুলো সসের মতো করে নিয়েছি। আর এখানে আমি 2টা ডিমও দিয়ে দিলাম যাতে একটু সুন্দর ফ্লেভার আসে। এখন সুন্দর করে একটু ভেজে ভেজে তারপরে এখানে আলু, তারপরে পাস্তা, ডিম সব একসাথে দিয়ে মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপর এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সব কিছু একসাথে দিয়ে দেব। দিয়ে দিলাম পাস্তা, এরপর দিয়ে দিব এখানে ডিম আর মশলা। পাস্তা রান্না আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এগুলো মেশাতে কিন্তু কোনো সমস্যা হয় না, ইজিলিভাবে মেশানো যায় আর নেড়ে চেড়ে অনেক শান্তি পাওয়া যায়। আর খেতেও আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে পাস্তা। এই তো দিয়ে দিলাম ডিমগুলো, তারপরে এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব। 2টা পাস্তার মধ্যে ছিল 4 প্যাকেট মশলা। এই মশলাগুলো এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলেই আমার পাস্তা রান্না রেডি। এখন নেড়েচেড়ে শুধু ভেজে নেওয়ার পালা। একবার ভালো করে মশলার সাথে সব কিছু মিশিয়ে নিলে তৈরি মজাদার পাস্তা। পাস্তা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নেব।
আমার পাস্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আমার ভিডিওটি পছন্দ করেন। এই তো পাস্তা রান্না রেডি হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব কিছু বেড়ে তারপর সব বাচ্চাদের নাস্তা দিয়ে দেব। ঈদের সেমাই বা পাস্তা কিছুই এখনও খাওয়া হয়নি। এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে। বাচ্চারা কিন্তু নামাজ পড়ে চলে এসেছে। আপনাদের ভাই এখনও আসেনি, সে এখনও ঈদগাহে আছে। এখন আমরা বাচ্চাদের নাস্তাটা দিয়ে দিচ্ছি। এই তো টেবিলে সব কিছু সাজিয়ে নিয়েছি, পাস্তা, সেমাই, তারপরে জর্দা সেমাই, আমাদের খাস্তা রুটি, এগুলো সব কিছু রেডি। এখন সকালে নাস্তা আমরা সবাই মিলে করে নেব, বাসায় যারা যারা আছি, আমার যা, আমার শাশুড়ি মা আর আমাদের বাচ্চারা, আমরা এখন একসাথে নাস্তা করে নেব। আর আমাদের নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু সবগুলো খাবারই অনেক বেশি মজার হয়েছিল। সবাই অনেক তৃপ্তি নিয়ে আমরা সকালের নাস্তাটা করেছি। মিষ্টি জাতীয় জিনিসের পাশাপাশি কিন্তু একটু ঝাল খেতেও সবার ইচ্ছে করে, তাই আমরা পাস্তাটা রান্না করে থাকি। আমরা প্রতি ঈদে পাস্তা বা নুডলস একটা না একটা রান্নাই করি, কারণ সেমাই তো একটু খেলে আর খাওয়া যায় না। বাচ্চাদের কিন্তু ঈদের সময় কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করে, পাস্তা বা নুডলস। আমাদের বাচ্চারা সবাই পাস্তা নুডলস পছন্দ করে থাকে, ওরা একটু পরপরই কিন্তু এগুলো খায়, তাই আমরা বেশি পরিমাণ করে রান্না করে থাকি। বাচ্চাদের এখন সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি, সেমাই, নুডলস, যে যেটা ভালো লাগে সেটাই খেয়ে নেবে। এই তো এখানে পাস্তাও বেড়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় জিনিস খেতে একটু কমই পছন্দ করে, সবাই পাস্তা দেখেই নজর, তাই একটু মিষ্টি খেয়ে ওরা কিন্তু পাস্তা খাওয়া শুরু করবে, তাই একটু একটু করে বেড়ে দিচ্ছি। যেহেতু প্রথম আজকে আমরা নাস্তা করছি 1 মাস পর, সবাই একটু কম কম করেই খাচ্ছি। আমার বড় ছেলে কিন্তু সবগুলো রোজা করেছে, তাই একটু একটু কম কম করেই খেতে হবে। রমজান মাসের পরে কিন্তু হঠাৎ করে বেশি খাওয়া যায় না। এই তো বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি, বাচ্চারা একটু একটু করে খাবার খেয়ে নিচ্ছে। আমার বড় ছেলে, ছোট ছেলে, তারপর আমার দেবরের ছেলে, সবাই একসাথে বসেছে। ওদের 3 জনকে খাবার দিয়ে তারপর আমার শাশুড়ি মা আর আমরাও নাস্তাটা করে নেব। সবাই অনেক মজা করে আমরা নাস্তাটা করে নিচ্ছি। সবাই ঈদের মধ্যে কে কী দিয়ে নাস্তা করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আগামী ব্লগে আমরা ঈদের মধ্যে কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তাই আমি একটু একটু করে দিচ্ছি। একসাথে সব ভিডিও দিতে গেলে অনেকটা লং হয়ে যাবে, আর এত লং ভিডিও দেখার ধৈর্য কারোরই হয়তো বা হবে না, তাই আমি একটু ছোট ছোট করে ভিডিওগুলো দিয়ে থাকি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।